আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহিন পারভেজ, আপনাদের অনলাইন ইংলিশ টিউটর হিসেবে সাথে আছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার এই চ্যানেল থেকে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাবেন, যেটা আপনার ইংরেজির দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক হবে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা আমরা আইএলটিএস রাইটিং এ ব্যবহার করে থাকি। আইএলটিএস রাইটিং এর পার্ট 1 এ আমরা বিভিন্ন পাই চার্ট, বার চার্ট, বিভিন্ন ডায়াগ্রাম আমরা অ্যানালাইসিস করে থাকি। সেখানে আমরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকি, যে শব্দগুলো আপনার শব্দ প্রয়োগে যদি আপনি একটু অ্যাডভান্সড হন, তাহলে আপনার আইএলটিএস মার্কটা পেতে আরো সুবিধা হবে। চলুন আমরা কিছু শব্দ প্রয়োগ দেখি, যে শব্দগুলো প্রয়োগ করতে পারলে আপনার সুবিধা হবে, আপনার মার্ক আর বৃদ্ধি পাবে। চলুন দেখি দ্য লাইন অর টাইম গ্রাফ ভোকাবুলারি। লাইন আর টাইম গ্রাফ ভোকাবুলারি আমরা বিভিন্ন টাইম গ্রাফ ভোকাবুলারি গুলা দেখব। যেমন গো ডাউন, নিচে নামা। গো ডাউন, ড্রপ, ডিক্লাইন্ড হয়ে যাওয়া, নিচে নামা অর্থে আমরা ব্যবহার করতে পারি। এই গো ডাউন হচ্ছে কোনো কিছুতে, তখন আমরা সেন্টেন্সের মধ্যে লেখার সময় কোনো ক্ষেত্রে ডিক্রিজ লিখতে পারি, ফেল লিখতে পারি, ড্রপ লিখতে পারি, ডিক্লাইন লিখতে পারি, অথবা কেম ডাউন লিখতে পারি। আমরা কোনো কিছু নিচে হয়ে যাচ্ছে, তখন আমরা সেই অর্থে আমরা এগুলো লিখতে পারি। ডিক্রিজ কমে যাওয়া, ফেল, ড্রপড পড়ে যাওয়া, ডিক্লাইন কমে যাওয়া, কেম ডাউন, এগুলো ব্যবহার করতে পারি। দেন গো আপ, উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। ইনক্রিজড, রোজ, ক্লাইম্বড, গ্রেও, ওয়েন্ট আপ, এসকালেটেড। দেখেন এই ওয়ার্ডগুলোর মধ্যে দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার অ্যাডভান্সের দিকে যাচ্ছে। ইনক্রিজড, রোজ, ক্লাইম্বড, গ্রেও, ওয়েন্ট আপ, এসকালেটেড। দেখেন আপনি যদি সেন্টেন্সের মধ্যে আহ, একটা এসকালেটেড ওয়ার্ডটা ইউজ করেন, তাহলে আপনার লেখার মানটা আরো বৃদ্ধি পাবে। সো এই যে ওয়ার্ডগুলা আপনার যদি মাথায় রাখেন, তাহলে দেখবেন যে আহ, আপনার আইএলটিএস রাইটিং এর স্কোরটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে। চেষ্টা করবেন এই যে প্রথম পার্টে, আইএলটিএস রাইটিং প্রথম পার্টে এই পাঁচটা, আমি যে পাঁচ ছয়টা আহ, আজকে ভোকাবুলারি শেখাবো, সেখান থেকে ম্যাক্সিমাম আপনার রাইটিং এর মধ্যে লিখতেই হয়। সো এইগুলো মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। চলুন দেখি নেক্সটটা। নো চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কোনো পরিবর্তন নাই। রিমেইন স্টেবল, আপনি নো চেঞ্জ লেখার থেকে আপনি যদি রিমেইন স্টেবল লেখেন, এই ওয়ার্ডটা লেখেন, দেখবেন যে এটার থেকে বেসিক থেকে এটা অনেক বেশি অ্যাডভান্সড। আবার যদি লেভেল জব লেখেন, এটা আরো বেশি স্টেবল, মানে আরো বেশি স্ট্যান্ডার্ড, স্টেবিলাইজড। রিমেইন দ্য সেম, রিমেইন দ্য সেম। এই নো চেঞ্জের আরেকটা মিনিং হচ্ছে রিমেইন দ্য সেম। আপনি দেখেছে যারা 5.5 অথবা 6 পাবে, তারা দেখেছে নো চেঞ্জ লিখবে। বাট আপনি যদি 7 to 7.5 আর 8 পেতে চান, তাহলে রিমেইন দ্য সেম, রিমেইন স্টেবল, লেভেল অফ স্টেবিলাইজড ওয়ার্ড ইউজ করতে পারবেন। দেন দেখি স্মল সেন্স। স্মল সেন্স, স্মল সেন্স বেসিক। আপনি যদি অ্যাডভান্স ইউজ করতে চান, স্লাইটলি লিখতে পারেন, স্লোলি লিখতে পারেন, মিনিমালি ইউজ করতে পারেন। সো দেন দেখি মিডিয়াম সেন্স, মডারেটলি, মডেস্টলি। মিডিয়াম সেন্স লেখার ক্ষেত্রে আমি কি লিখতে পারি? মডারেটলি, মডেস্টলি। লার্জ সেন্স, বৃহৎ আকারের যদি পরিবর্তন হয়, তখন আমরা শার্পলি, র্যাপিডলি, ড্রামাটিক্যালি, সিগনিফিক্যান্টলি, কনসিডারেবলি, সাবস্টেন্সিয়ালি আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। এইগুলো হচ্ছে বেসিক ক্ষেত্রে ব্যবহার করব, এইগুলা অ্যাডভান্সের ক্ষেত্রে। আপনি যদি অ্যাডভান্স ওয়ার্ডগুলা যদি আপনার রাইটিং এর মধ্যে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার আইএলটিএস রাইটিং স্কোরটা অনেক বেশি বৃদ্ধি পাবে, স্কোরটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। সো চেষ্টা করবেন রাইটিং পার্ট 1-এ যে সময় বার চার্ট, ডায়াগ্রাম, বিভিন্ন পাই চার্ট লেখার প্রয়োজন হয়, সেই প্রয়োজনের সময় এই যে ওয়ার্ডগুলা বেসিক থেকে অ্যাডভান্স ওয়ার্ডগুলো মুখস্থ রাখেন এবং ব্যবহার করবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওর টপিক, এবং আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হ্যাপি লার্নিং।